এবার 3 নাম্বার পয়েন্ট, বিরক্ত লাগবে, খাবেন না এবার একটু মানে খাওয়া দাওয়া নিয়ে ওয়াজ করবে একটু আর কি, শুনবেন না ইনশাল্লাহ। আপনাদের দেশে মানুষ মারা গেলে 40 দিনে কি করেন? খাওয়ান দেন। আলহামদুলিল্লাহ, আমি খাওয়া দাওয়ার দারুণ একটা দলিল দিব আপনাদেরকে। দলিলটা নিতে চান? খাওয়া দাওয়ার করার পক্ষে একটা দলিল আছে, তবে সেই দলিল হতে গেলে আপনাকে ব্রাহ্মণ হতে হবে, নামের শেষে দাস, সরকার, রায়, গুপ্তা, ঠাকুর হতে হবে। কেন? যে কিতাব থেকে দলিল দিব এই কিতাবটা তাদের। শ্রীমদ্ ভগবদ গীতা মন্ত্র নাম্বার 561-তে উল্লেখ রয়েছে, হিন্দুরা তাদের মৃত মানুষের উপলক্ষে 40 দিন হলে শ্রাদ্ধ খাইত। কি 40 দিনে কি খায়? কবি নজরুল একটি কবিতা বলেছেন, শুনবেন কিনা? তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লোটাও শির। ওদের যেমন রাম নারায়ণ, তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। নজরুল জাগা মতো বসাইছে। আর 47টা বেশ্যালয়ের মালিক লুচ্চামি করতে করতে সিফিলিস হয়ে মরছে, এবং তার দাদা দ্বারকনাথ ঠাকুর 49টা বেশ্যার হিস্সা নিত। আর এই লুচ্চা জেনা করতে করতে সিফিলিস হয়েছিল। ভারতবর্ষের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলছে, এই শয়তানটারে কবর থেকে উঠে আবার পরীক্ষা করো, এই হালাল জাদা না হারাম জাদা। সেই কবিতার নাম কি? যেখানে আমার কবি নজরুল লিখেছেন, মুসলিম আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর। আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, আমার পরাণে যাহা চায় তুমি তাই গো। ঠিক না? ঠিক জুড়ে বলেন, বুঝতে পারছেন তো? সেই হিন্দুদের দলিল হলো মৃত মানুষকে কেন্দ্র করে 40 পালন করার। 40 পালন করে, হুজুর আমিও তো হানাফি। হানাফিদের ফতোয়া শোনো, আহসানুল ফতোয়াতে লেখা আছে, মুফতি আব্দুর রশিদের, মৃত মানুষের নামে 40 করো। তিনি বলছেন, उसका नाम और निशाना कभी नहीं मिलता, कोई मुतनफ्फिस की दलील के साथ साबित नहीं है, ये बिदअत है, ये हनाफी उलमा इकराम के इस्तिदलाल है, और यही फतवा है। এটাই ফতোয়া, কোনো দলিল নেই। একসাথে বাকিউল গারকাত, গারকাদের কবরস্থান, এটারে কি বলে? জান্নাতুল বাকি। এই কথার মধ্যে পুরোটাই ফাঁকি। বলবো বাকিউল গারকাত, গরকাদের কবরস্থান। একসাথে 1000 ইহুদিও সেখানে মরে গেছে, তারা কি জান্নাতি নাকি? ইহুদির কবর ওখানে আছে। হ্যাঁ, ওখানে মর্যাদা রয়েছে, 10,000 সাহাবীর কবর রয়েছে, তাই বলে সবাই তো জান্নাতি না। ইহুদিরাও কি জান্নাতি? তাহলে নিরাপদ হলো হাদিসের ইস্তেলাহ ব্যবহার করা। বাকিউল গারকাত, শুক্রবারকে জুমা বলা এটা নিরাপদ, মাসিকে খালা বলা এটা নিরাপদ, পিসিকে ফুপু বলা এটাকে আমি নিরাপদ, কাহারে চাচা বলা এটা নিরাপদ। ঠিক না? ঠিক। কিন্তু শব্দ সংস্কৃতিস্থ বলে আমরা হিন্দুদেরটা নিছি, যেমন এই যে 40 নিছি। শকুন দোয়া করে কখন গরু মরবে, আর আপনারা দোয়া করেন কখন মরা মানুষ মরবে। শকুন কয় খাওন আছে খাওন, আর এই জায়গায় কিছু হুজুর শকুন কয় খাওন আছে খাওন। তাহলে কি মৃত মানুষকে খানের জন্য কিছু করব না? অবশ্যই। ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছে দেওয়া, আর সোয়াব মানে হলো কি? নেকি পৌঁছে দেওয়া। ইসালে সোয়াব, কবরস্থানের মুর্দার মধ্যে নেকি পৌঁছে দেওয়ার 14টা মূলনীতি রয়েছে। 1 নাম্বার, প্রত্যেক শুক্রবারে কবরের আযাব বন্ধ থাকে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহিমাহুল্লাহ হাবিলিল ফতোয়ার মধ্যে বলেছেন, শুক্রবার দিন কবরের আযাবের ফেরেশতাদের রেস্ট দেওয়া হয়। দোয়া করেন কবরস্থানে পৌঁছে যাবে মুর্দার জন্য। 2, তাদের জন্য আপনি সাদগা করতে পারেন। সদগা কে খাবে? আর কারা? ইবনে উসাইমিনকে প্রশ্ন করছেন যে গরিব আর মিসকিন কাকে বলে? গরিব কাকে বলে জানেন? বলতে পারলেন না। যার বাড়িতে 3 বেলার খাবার আছে সে হলো গরিব, আর যার বাড়িতে কোনো কিছুই নেই সে হলো কি?
মিসকিন, তাহলে একমাত্র খাবে কারা? গরিব আর কি এতিমরা কি খাবে? হায় হায়, আমাদের এখানে তো কয়েক হাজার কোটি টাকার এতিম আছে। আমাদের আকিস সাহেবের ছেলে নাসির সাহেব, ওই যে বেভারেজ কোম্পানি, যে মৌজু খান্না জম্বের মতন নাসির সাহেব, তা নাসির সাহেবের বাপ আকিস তো অনেক আগে মারা গেছে, সে তো কয়েক হাজার কোটি টাকার মালিক। তারা যদি বলেন এতিম হিসেবে আপনাদের 40 খাওয়াচ্ছি, খাবে সে? আচ্ছা, এই আহলে জানাজার পরে সেদিন সবাইকে খাওয়ার জন্য দাওয়াত দেয় আহলে হাদিস সমাজে। এবার এই মুর্দাকে কবর দিয়ে এসে খাওয়া যাবে কিনা? তবে হ্যাঁ, যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে আপনারা খাবার রান্না করে দিবেন। কথা বুঝেন নাই? যেই বাড়িতে মানুষ মারা গেছে রসুলের সাহাবের সুন্নত ছিল তাদের বাড়িতে খাবার রান্না করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ 3 দিন পর্যন্ত কি, তো এটা কি শোক? পিংবি চিটকে খাচ্ছেন, এটা কি শোক? হ্যাঁ, কি শোক? এটা নাম অসুখ আর বিশোক। কুত্তার মতো জিব্বা বের করে বসে বসে দলিল কি বেটা তোর? নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলিল যদি দেখাতে পারো কোন মায়ের বেটা এই বাংলাদেশে আছে? কেউ এই পর্যন্ত দেখাতে পারে নাই মৃত মানুষকে কেন্দ্র করে। হ্যাঁ, মৃত মানুষকে যা খাওয়াবেন পুরোটাই হলো সদকা। চেয়ারম্যান কিসের সদকা খায়? এমপি কিসের সদকা খায়? পাশের বাড়ির 10টার মালিক কিসের সদকা খায়? হারাম খোরো। কাজেই এখন হাদিস কি আছে? ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার 3টা আমল চালু থাকে। এর মধ্যে একটি হলো কি? ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু, তার জন্য যদি কোনো দোয়া করে। 2 নম্বর সদকা, সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া কি? মসজিদ তৈরি করেছেন, এই যে মাহফিল করতেছেন, বলেন যে আজীবনে মাহফিলটা চালু থাক, এই কমিটি সদগায়ে জারিয়ার সব পাবে। এই যে এই কথাগুলো শুনে যে আপনারা গ্রহণ করতে পারছেন, দেখেন ভাই, আপনারা খাবেন, আমার কি সমস্যা? আপনারা হারাম বললে আমার লাভ কি? এটা শরীয়তে নাই, তাই আমরা বলছি। শরীয়তে যেটা আছে মৃত মানুষের জন্য যদি খাওয়ান, আমি তো কয়দিন আগে খাওয়াইছি, তবে সব গরিবদেরকে লিস্ট করে 1000, আমার স্ত্রীর মৃত মারা গেছেন তার সোয়াবের জন্য কিছু গরিবদেরকে খাওয়াই আসি, শুধু গরিবদেরকে। ওই এলাকার লিস্ট করা হয়েছে, এরকম 400-500 মানুষের জন্য 1000 প্যাকেট করা হয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তো এটা হলো সদগার নমুনা। কথাকে বুঝতে পারছেন কিনা? কিন্তু সবাই মিলে খাচ্ছেন, আরাম করছেন, আর মৃত মানুষের জন্য খুব 40 খাইতেছি, হবে? প্রথম কথা হলো রাসূল বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাইয়া। মুসলিম শরীফে বর্ণনা, আল্লাহর রাসূল নিষেধ করেছেন মৃতদের জন্য নিহায়া করার জন্য, নাইয়া করার জন্য। যদি কেউ জাহান্নামে তার বাপকে পুরাতে চায় সেজন্য নাইয়া করে। নাইয়া মানে হলো মৃত মানুষের জন্য যে খানা পিনা দেন। এটা আল্লাহর রাসূলের জীবদ্দশাতে নিষেধ করতেন। এত সংখ্যক সাহাবা মারা গেছেন। আর নবীজির সংখ্যা কত? নবীদের সংখ্যা 1 লক্ষ মতান্তরে। এখন যদি আমার জিজ্ঞাসা করি হুজুর আপনার বয়স কত, আমি যদি 39 কি 39,000, 39 কি 39,000 হবে? মিলল? তাহলে আপনি যদি কিছু নবী 1,24,000 বেশি আসে, আপনি তো কিছু নবীর উপর ইমানই আনেন নাই, তার মানে আপনি কাদিয়ানি। আবার যদি আপনি 1,24,000 কম আসে, হ্যাঁ, এজন্য নিরাপদ হলো আল্লাহই ভালো জানেন কোন জায়গায় নবী আসছে। যা আপনার এলাকায় কি নবী আসছে? কয় না। হাদিস জানেন আপনি? ইবনে মাজাতে হাদিস এসেছে, জিবরিল সাল্লাম আল্লাহর রাসূলকে উঁচা করছেন, রসুল আপনার এই চোখটা আজকে যেইখানে যাবে আল্লাহ তাআলা ইসলাম ওইখানে পৌঁছাবে। আল্লাহ রাসূলের চোখটা ইকরা এলাকায় পৌঁছাইছে, ইসলাম আপনার এলাকায়। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ ওই কওমকে আযাব দেন না রাসূল পাঠায়া। জিবরিল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ আজকে যেইখানে যাবে ওইখানে আল্লাহর দ্বীন পৌঁছাবে। তারাকতুকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা। কারণ আপনার এই দ্বীন হলো ডিমের মতন উজ্জ্বল, ইসলাম ডিমের মতন উজ্জ্বল, দিনে উজ্জ্বল, রাতে উজ্জ্বল। এই রাসূলের চোখ আপনার এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। এই ওয়াজ তো কোনোদিন শুনবেন কিভাবে? কাম দেন তো। আমার নবীর রুটি দে, গোস্ত দে, নবীর খিদা লেগে গেছে। আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। পর্দার অন্তরালে মা বোনরা বলে, হুজুর আপনার ওয়াজ শুনে চোখের পানি দর দর করে পড়ে গেছে। এত সুন্দর ওয়াজ আজকে হুজুর করছে। কারণ মিথ্যা কথায় শয়তান আরো সাপোর্ট যোগায় দেয়।
আর রাসূল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কথা আমি রাসূল বলি নাই, আমার পক্ষ থেকে কেউ যদি বলে তার থাকার জায়গা কোথায়? তাহলে 3 নাম্বার পয়েন্ট থেকে কি শিখলাম? খাবেন আপনারা, গরিবদের খাওয়াবেন। কাদের খাওয়াবেন? যত গরিব লোক আছে সে খাবে। হ্যাঁ, গরিব পায়, পাবে কিভাবে? হে তো খায়া খায়া পায়জামা দড়ি ছিঁড়ে ফেলতেছে। হলে এমপি গরিব, চেয়ারম্যান গরিব, কতগুলো আছে, ঠিক না? ঠিক। তবে ওই দিন যে আয়োজন করেন এটা করা যাবে না, দিন ক্ষণ ঠিক রেখে এটা করা বিদাত, কারণ রসুল এমনটা করেন নাই। এটা আপনি যে কোনো দিন করতে পারেন, 40 দিন পরে করতে পারেন, 1 দিন পরে করতে পারেন, 2 দিন, যদি গরিবদের সদকা দেন আপনি। উদ্দেশ্য কিন্তু সদকা জারিয়া, মানে সদগায় জারিয়া থেকে পয়েন্টটা বের হয়েছে। এটা এই না যে একটা মৃত মানুষে খাওয়ানোর পয়েন্ট, সদগায় জারিয়া কাউকে খাওয়ানো, ঠিক না? সদগায় জারিয়া আপনার কোনো মানুষকে সাহায্য করা, ঠিক না? সবচেয়ে ভালো হয় ওই টাকা দিয়ে হাসপাতাল করেন, ওই টাকা দিয়ে মাদ্রাসার ছেলেদেরকে কিতাব কিনে দেন, সে কিতাবটা পড়ুক, ওই টাকা দিয়ে একজন আলেমকে দেন, গরিব হাফেজকে দেন। এটা কি ভালো হয় না খারাপ হয়? তা দিবে না। এই মাদ্রাসার এতিমখানা, এটা এই যে দিন দেন, এতিম ফ্যাক্টরি এখানে বসে আছে আর নিজের বসে বসে গেন্ডা পিন্ডে গিলে খাচ্ছে। এটার মানে কি? এটার মানে হলো অন্য কিছু না। এটার মানে কি হলো? মদ খামু, হারাম খামু, কানতে কানতে জাহান্নামে যাবো, ঠিক না? ঠিক। এটার মানে হলো যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আবার মসজিদের বাবা হুজুরে, জর্দা আর পান, ঠিক না? ঠিক জুড়ে বলেন। পানের ওয়াজ আজকে আর করলাম না, বিরাট ওয়াজ, ঠিক না? ঠিক। যা হোক, 3টা পয়েন্ট আলোচনা হাতে নিয়েছিলাম। আপনারা দয়া করে এই পয়েন্টগুলোর আমি ব্যাপক আলোচনা করছি কিন্তু, ঠিক না? ঠিক। কোরআনের শিক্ষায় দায়ুস সম্পর্কে আরেকটা পয়েন্ট বলতে পারলে আমি বলবো।